আজকে আমি জাম মাখানো ভর্তা বানাবো। আর তার জন্য প্রথমে কিন্তু আমি জামগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, পানি দিয়ে দিলাম জামগুলোতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ দুপুর সবাইকে। আর এই দুপুরবেলা আমি কিন্তু জাম মাখানো ভর্তা বানাবো। তার জন্য জামগুলো কিন্তু এই যে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি জামগুলো সবগুলো বিচি থেকে আলিয়ে দেবো ভর্তার জন্য। আর এই যে চামচ দিয়ে কিন্তু এভাবে জামগুলো সবগুলো কিন্তু আমি আলিয়ে দিচ্ছি। তো আলানো হয়ে গেল জামগুলো সব। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে ভর্তা বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমার জিরে ভাজা মশলা দেওয়া গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে সব কিছু মিক্স করা আছে, ঝাল জিরে ভাজা সব কিছু। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছু ভালো করে কিন্তু এই জাম মাখানো ভর্তাটা কিন্তু মাখিয়ে ফেলছি। আর এই যে মাখানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর একদম কতটাই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা এই জাম মাখানো ভর্তা। তারপরে এই যে দেখেন, আমি একটা ছোট বাটিতে করে এক বাটি উঠে নিলাম। আর এই যে চামচ দিয়ে কিন্তু এখন আমি জাম ভর্তাগুলো খাবো। আর দুপুরে গোসলের আগে কিন্তু এই জাম ভর্তাটা মাখানো হয়েছে, আর খেয়ে দিয়ে কিন্তু গোসল করা হবে। তারপরে যে আমরা জাম খাওয়ার পরে কিন্তু যে বিচিগুলা ফেলাইয়ে দিই, এই বিচিগুলা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদেরকে সবগুলো বিচি কিন্তু চাবিয়ে রসগুলো খাওয়া লাগবে। এতে করে ডায়াবেটিস রোগীর জন্য একটা অত্যন্ত কার্যকর